এই প্রথম মব সৃষ্টি করতে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার কারাদণ্ডের ঘটনা ঘটল এবং এই চমক জাগানো ঘটনাটা ঘটেছে সিলেটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমস্ত কমিটি বিলোপ করা হয়েছে ঠিকই, কিন্তু এই ঘটনাটা বিলোপের আগেই ঘটেছে। সিলেটের বৈষম্যবিরোধী আন্দোলনের ওসমানীনগরের আহ্বায়ক তিনি এই কাণ্ড করেছেন। মব করতে গিয়ে, সরকারি কর্মকর্তাদের সঙ্গে মব করতে গিয়ে তিনি ভ্রাম্যমাণ আদালতের হাতে ধরা পড়েছেন এবং তার 2 মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। তার মানে আস্তে আস্তে পরিবেশ তৈরি হচ্ছে, মব করলে রেহাই পাওয়া যাবে না। সরকার আর মবের ব্যাপারে কোনো ধরনের টলারেন্সের মধ্যে থাকতে পারছে না, সেখান থেকে বের হতে বাধ্য হচ্ছে বোধহয়। তারই প্রমাণ প্রথম পেলাম আমরা সিলেটে। কি ঘটলো সিলেটে? এত সাহস হলো বিচার বিভাগের যে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকে কারাদণ্ড দিয়ে দিলেন। একটু সেই সাহসী ঘটনাটা না জানলেই তো নয়। চলুন জানা যাক এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, এই প্রথম বৈষম্যবিরোধী আন্দোলনের কোনো নেতা মব করতে গিয়ে ধরা পড়ে কারাদণ্ডের শিকার হলেন। তার 2 মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে সিলেটের ওসমানীনগরে। গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। কালবেলা শিরোনাম করেছে সমন্বয়ক পরিচয়ে সরকারি কর্মকর্তাদের হুমকি, এবং সেই হুমকি দিতে গিয়েই তিনি কারাদণ্ড ভোগ করছেন এখন। সিলেটের ওসমানীনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সরকারি কর্মকর্তাদের হুমকি ও সরকারি কাজে বাধা সৃষ্টির অভিযোগ উঠেছে মোহাম্মদ মাহবুবুর রহমান নামের এক যুবকের বিরুদ্ধে। এখন আর আহ্বায়ক বলা যাবে না, যেহেতু কমিটি বাতিল করে দেয়া হয়েছে সারা দেশে। এই সারা দেশের কমিটি বাতিল নিয়েও যথেষ্ট সমালোচনা রয়েছে। বিশ্লেষকরা বলছেন, সমালোচকরা বলছেন যে চাঁদাবাজি করলো কেন্দ্র আর কমিটি বাতিল করা হলো সারা দেশের। চাঁদাবাজির কেন্দ্রটাকে অক্ষুণ্ণ রাখা হলো। ব্যাপারটা অনেকটা হাস্যকর মনে হয়েছে সবার কাছে। এই ঘটনায় অভিযুক্ত যুবককে 2 মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 28 জুলাই দুপুরে ভ্রাম্যমাণ আদালত যুবককে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন। কারাদণ্ডপ্রাপ্ত মোহাম্মদ মাহবুবুর রহমান ওসমানীনগরের সাদিপুরের আব্দুর রাজ্জাকের ছেলে। উপজেলা প্রশাসন সূত্র বলছে, মাহবুব নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওসমানীনগর শাখার আহ্বায়ক পরিচয় দিয়ে অনিয়মতান্ত্রিকভাবে জমির নামজারি করে দিতে উপজেলা সহকারী ভূমি কমিশনার ও অন্যান্য কর্মকর্তাদের হুমকি দিচ্ছিলেন। অর্থাৎ 28 তারিখেও তিনি এই পরিচয় দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক। তার আগেই কিন্তু কমিটি বিলুপ্ত করা হয়েছে। কাজ না করে দিলে ছাত্রদের নিয়ে অফিস ঘেরাও করে ভাঙচুর করারও হুমকি দিয়েছেন তিনি। সোমবার ভূমি অফিসে উপস্থিত হয়ে কর্মকর্তাদের আবারও হুমকি দিলে ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি করা হয় তাকে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারকের কাছে তিনি দোষ স্বীকার করে জবানবন্দিও দিতে বাধ্য হন। এই কাজে তাকে ডাক্তার আব্দুল লতিফ ও আমান আহমেদ প্ররোচনা দিয়েছেন বলেও জানিয়েছেন। আদালত তাকে 2 মাসের কারাদণ্ড এবং 500 টাকা জরিমানা করে কারাগারে পাঠিয়ে দিয়েছেন। বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদিন কালবেলাকে বলেছেন, মাহবুবুর রহমান নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে এসি ল্যান্ড সহ অন্যান্য কর্মকর্তাদের হুমকি দিত। সোমবার অফিসে এসে আবারও হুমকি দেয় সে। ভ্রাম্যমাণ আদালতের কাছে সে দোষ স্বীকার করায় তাকে আদালত বসিয়ে 2 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে কারাগারে পাঠানো হয়েছে তাকে। ব্যাপারটা হাস্যকর, মজার এবং চমক জাগানিয়া যে কোনো উপজেলার নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত বসালেন। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওখানকার সমন্বয়ককে 2 মাসের কারাদণ্ড দিলেন। অথচ আমরা সরকারের আদেশনামা জানি। সরকার বিভিন্ন অফিসে, উপজেলা নির্বাহী অফিসার, ডিসি, এসপি, সমস্ত সরকারি দপ্তরে, সচিবালয়ে, সমস্ত সরকারি দপ্তরে বলে দিয়েছে যে স্থানীয় সমন্বয়কদের সঙ্গে সমন্বয় করে সব
কাজ করতে। কিন্তু সিলেটের ওসমানীনগরে আমরা ব্যতিক্রম একটা ঘটনা দেখলাম। এই ঘটনাটা যদি সারা দেশে ঘটতো, যদি এইরকম হুমকি ধামকি মব, আমার কথা না শুনলে এই কাজটা করে না দিলে সব ছাত্রদের নিয়ে এসে ভাঙচুর করব, ঘেরাও করব, মব করব, এই যে হুমকি ধামকি, এই যে এই মব অনেক আগেই থামতো যদি এই দৃষ্টান্তটা অনেক আগে হতো। আমার মনে হয় যে এই খবরটা বেশি বেশি করে প্রচার করা উচিত, যেন সারা দেশে যতই কমিটি বাতিল হোক না কেন, এখনও তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরিচয় হয়তো দেবে না, এখন নতুন শব্দ ব্যবহার করবে। যে শব্দটা ব্যবহার করছিলই তারা, জুলাই যোদ্ধা বলবে, আমি জুলাই যোদ্ধা, আমি সমন্বয়ক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এটুকু বলবে না, সমন্বয়ক বললেই তো হয়, আমি জুলাই যোদ্ধা এটুকু বললেই তো হয়। এভাবেও মব তৈরি করার যে চেষ্টা, সেই চেষ্টাগুলো থেমে যাবে যদি ওসমানীনগরে সিলেটের যে ঘটনাটা ঘটলো, কারাদণ্ডের ঘটনা, এই দৃষ্টান্তটা আমরা সারা দেশে ছড়িয়ে পড়তে দেখি। দর্শক, আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।